ধন্যবাদ। আমি দুর্লভ সরকার, হাজী মোহাম্মদ দানেশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের ছাত্র। এছাড়াও আমি শস্যবৃত্ত সংগঠনের সাথে সংযুক্ত আছি। তো আজকে আমি একটি কাঁঠাল গাছের অতি পরিচিত রোগ নিয়ে আলোচনা করব। কেননা বর্তমানে কি সিজনাল ফসল চলতেছে সেটা। তো কাঁঠাল গাছের একটি অতি পরিচিত রোগ হলো কাঁঠালের মুচি পচা রোগ। তো এই রোগের প্রধান কারণ হচ্ছে এক ধরনের ছত্রাক। তো এই ধরনের ছত্রাকটির নাম হচ্ছে রাইজোপাস আর্টোকার্পি। এখন আমি রাইজোপাস আর্টোকার্পি ছত্রাকজনিত রোগের ফলে যে রোগটি হয় কাঁঠালের মুচি পচা রোগ, এ রোগের বিস্তার, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে জানব। কাঁঠালের মুচি পচা রোগের বিস্তার হয় প্রধানত এর পরিত্যক্ত অংশ থেকে, যেমন এগুলো হচ্ছে পরিত্যক্ত অংশ দেখতেছি আমরা। এসবের মধ্যেই এ ধরনের ছত্রাক লুকিয়ে থাকতে পারে। পরবর্তীতে অনুকূল পরিবেশে তারা এই সব গাছের মধ্যে আক্রমণ করতে পারে। তো এখন আমরা এর লক্ষণ জানব। তো কাঁঠালের মুচি পচা গাছের মুচি পচা ফলের লক্ষণ হচ্ছে প্রাথমিক অবস্থাতে ফলের বোটার মধ্যে জল ছোপ ছোপ রঙের দাগ দেখা দিবে। পরবর্তীতে এই সম্পূর্ণ ফলের মধ্যে সাদা মাইসেলিয়াম দ্বারা এই ফল আবৃত হবে এবং সময় যাওয়ার সাথে সাথে এই সম্পূর্ণ ফলের কোষগুলো মারা যাবে এবং কোষগুলো মারা যাওয়ার ফলে সম্পূর্ণ ফলটি কালো রঙে পরিণত হবে এবং ধীরে ধীরে তা শুকিয়ে কালো হয়ে যাবে। যেমনটি আমরা এই ছবিতে দেখতে পারতেছি যে সম্পূর্ণ এই মুচিটি শুকিয়ে গিয়েছে এবং শুকিয়ে পচে গিয়েছে। তো এভাবে আমরা এ রোগ চিনব। এ রোগের প্রতিকার সম্পর্কে জানবো। এ রোগের প্রতিকার প্রধানত আমরা দুইভাবে করতে পারি। প্রাথমিক প্রতিকার যেমন এ রোগের এইসব ফসলের পরিত্যক্ত অংশ যেমন পাতা বা ফল যেগুলো আমরা মাটিতে পরিত্যক্ত থাকবে সেগুলো আমরা পুড়িয়ে ফেলবো। দ্বিতীয়ত আমরা এইসব বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এখন আমরা রাসায়নিক প্রতিকার কীভাবে করব। রাসায়নিক প্রতিকার করার ক্ষেত্রে কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক যেমন সানভিট 50 WP 5 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে 7 থেকে 10 দিন পর 3 বার আমরা এইসব গাছের মধ্যে দিব। তো এই নিয়ম অনুসরণ করলে অবশ্যই আমরা এই রোগ থেকে রক্ষা পাবো। ধন্যবাদ।